14ই মে 1948 সালে মধ্যপ্রাচ্যের মানচিত্রে আবির্ভূত হয় একটি নতুন রাষ্ট্র ইসরায়েল। কিন্তু এই জন্ম কেবল একটি রাষ্ট্রের নয়, এটি ছিল বহু শতাব্দীর স্বপ্ন, সংগ্রাম এবং সংঘর্ষের ফল। বন্ধুরা, হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা জানব যে কিভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হলো এবং কেন এই ইতিহাস এখনও বিশ্বকে গভীরভাবে প্রভাবিত করে। হাজার হাজার বছর আগে এই ভূমিটাই ছিল প্রাচীন ইহুদি রাজ্য, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই অঞ্চল চলে যায় রোমান, আরব, অটোমান এবং ব্রিটিশদের দখলে। এর ফলে ইহুদিরা ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে। এরপর প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পরাজয়ের পর ব্রিটেন ফিলিস্তিন দখল করে নেয়। 1917 থেকে 1948 সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল। এরই মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির হিটলার ইহুদিদের উপর চরম অত্যাচার শুরু করে। এর ফলে বহু ইহুদি পালিয়ে আসে ফিলিস্তিনে। এর ফলে ফিলিস্তিনে অসন্তোষ বাড়তে থাকে। শুরু হয় দাঙ্গা, প্রতিবাদ এবং ক্রমাগত দ্বন্দ্ব। এই ঝামেলা মেটানোর জন্য জাতিসংঘ এতে হস্তক্ষেপ করে এবং জাতিসংঘ 1947 সালে একটি প্রস্তাব দেয় যে ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করার। একটি হবে স্বাধীন ইহুদি রাষ্ট্র, অন্যটি হবে আরব রাষ্ট্র। জাতিসংঘের এই প্রস্তাব ইসরায়েল মেনে নেয় এবং 14ই মে 1948 সালে ইহুদি নেতারা ঘোষণা করে একটি নতুন রাষ্ট্র, যার নাম রাখা হয় ইসরায়েল। কিন্তু জাতিসংঘের এই পরিকল্পনা আরবদের পছন্দ হয়নি। ফলে এই ঘোষণার পরের দিন ফিলিস্তিনের আশপাশের আরব দেশ যেমন মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক একসাথে ইসরায়েলের উপর হামলা করে। শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধে ইসরায়েল সমস্ত আরব রাষ্ট্রগুলিকে পরাজিত করে এবং তাদের ভূখণ্ড আরও বাড়িয়ে নেয়। ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত তেল আবিব শহরকে ইসরায়েলের রাজধানী করা হয়। অর্থনৈতিকভাবে ইসরায়েল একটি উন্নত শিল্পপ্রধান রাষ্ট্র এবং বিশ্বের 34তম বৃহত্তম অর্থনীতি। বর্তমানে ইসরায়েলে 93 লক্ষ মানুষ বসবাস করে। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশ। এদের মধ্যে 67 লক্ষ ইহুদি এবং বাদবাকি 19 লক্ষ আরব জাতিভুক্ত। ইসরায়েল রাষ্ট্রের জন্ম, ইতিহাস ও রাজনীতি মধ্যপ্রাচ্যের সংকটের সাথে জড়িত। দেশটি স্বাধীন হওয়ার পর থেকেই প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর সাথে তার সংঘর্ষ চলেই আসছে। জাতিসংঘের 193টি রাষ্ট্রের মধ্যে 164টি রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলেও বাদবাকি 29টি রাষ্ট্র এখনও ইসরায়েলকে কোনো দেশ হিসাবে মানে না। তাদের মতে ইসরায়েল ফিলিস্তিনের জমি অবৈধভাবে দখল করে রেখেছে। অবশেষে বলা যায়, ইসরায়েলের জন্ম শুধু একটি রাষ্ট্র গঠন নয়, বরং এটি ইতিহাস, ধর্ম, রাজনীতি এবং মানবাধিকারের এক বিস্ময়ক মিশ্রণ। এই রাষ্ট্রের পিছনে ছিল হাজার হাজার বছরের আশা, তীব্র যন্ত্রণা এবং নিপীড়নের ইতিহাস। একদিকে এই রাষ্ট্র গঠন ইহুদিদের জন্য ছিল নিরাপত্তা ও স্বপ্নের প্রতীক, অন্যদিকে ফিলিস্তিনের মানুষের জন্য এটি হয়ে ওঠে কষ্ট ও দীর্ঘ সংগ্রামের সূচনা। আজও এই ভূখণ্ডে শান্তির চেয়েও উত্তেজনা বেশি, বিশ্বাসের চেয়ে অবিশ্বাস বেশি। মধ্যপ্রাচ্যের এই সংকট কেবল এই অঞ্চলকে নয়, গোটা বিশ্বকে চিন্তায় ফেলে রেখেছে। তাই ইসরায়েলের জন্ম ইতিহাসের এমন একটি অধ্যায় যা না জানলে বর্তমান বিশ্বের রাজনীতি বোঝা অসম্ভব।